ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তার শূন্যতাও বোধ করেন অনেকেই। এছাড়া সংসদীয় গণতন্ত্র পুনরুত্থানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকার সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু না করে একদলীয় সার্কাসে পরিণত করা হয় বলেও উল্লেখ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি, মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নির্মাণ করি আমাদের নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে তার নজিরবিহীন ত্যাগের নজির স্থাপন করে তিনি খেতাব পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে দেশনেত্রী। অত্যাচার নির্যাতন যে গুম খুন হয়েছে, এর প্রতিবাদে প্রতি উত্তর না দিয়ে, প্রতিশোধ না দিয়ে নতুন ভাবে দেশটা গঠন করার জন্য আমরা সেখান থেকে আমরা চেষ্টা করেছি। জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ সারা জাতি। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে। জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইয়ের অভ্যুত্থান সকল মানুষের সংগ্রাম হয়ে উঠেছিল। সরকার দল থেকে এবং বিরোধী দল থেকে যে বলা হলো, যাদের নাম নেওয়া হলো, স্মরণ করা হলো, এই সবার প্রতি জানি সম্মান রেখেই আগামীতে আমরা এই সংসদ চালাতে পারি, আমরা জনগণ ও মানুষের কথা বলতে পারি।